4 আগস্ট 2024 সরকার বিরোধী আন্দোলনের সবথেকে বড় সমাবেশ হয়েছিল আমাদের মণিহারে। সকাল থেকেই সেদিনকে আমরা মণিহারে অবস্থান করেছিলাম। আমি 1971 দেখিনি, কিন্তু আমি 2024 দেখেছি এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি। কোথা থেকে যেন এক ভাই এসে লাঠিগুলো দিয়ে বলল, ভাই নেন, এগুলো দিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আমরা এত নোংরা একটা প্রধানমন্ত্রী পেয়েছিলাম, এটা আমাদের জন্য লজ্জা। এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম ছিল। তীব্র গরমের মধ্যে সকাল থেকে পোলাপান যে পরিমাণ কষ্ট করছে, তাই একটু রিল্যাক্স হওয়ার জন্য হয়তোবা ক্রিকেট, এটাই বাঙালি। তারপর সেদিন আন্দোলন শেষ করে 3টার পরে বাসায় আসলাম। 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বিজয় এটি। দুপুরবেলা হুট করে আব্বু চিল্লা মেরে উঠলে পদত্যাগ করছে শেখ হাসিনা। আমি তো ভাইঙ্গা চুরে টিভি রুমে যাই, দেখি যে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়া পলায়ন করছে। মানে এত খুশি হয়েছি লাইফে, অন্যতম একটা মানে কি বলবো, এতটা থ্রিলিং একটা ব্যাপার যা বলার বাইরে। তারপর পাশে বাজারে গেলাম, যে দেখলাম যে সবাই সেখানে খুবই উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ঐতিহাসিক দিনের মধ্যে আজকে রয়েছি, সারা জীবন মনে থাকবে। আজকে হচ্ছে দেশ স্বাধীন, সেকেন্ড টাইম দেশ স্বাধীন হয়েছে আজকে। কাকা, দেশ স্বাধীন আজকে হয়ে গেছে। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা 1971 দেখিনি, 2024 দেখেছি। তারপর দেখলাম দুই ছোট ভাই আনন্দ মিছিল করতে দোয়াটানায় যাচ্ছিল। মিষ্টি হচ্ছে, মিষ্টি ভিতরে আরেকটা দেন, জয় বাংলা, রিক্সায় করে দোয়াটানা যাওয়ার সময় দেখলাম যে সবাই মিষ্টি বিতরণ করছে, তো আমিও খাইলাম। চাচা কই, চাচা কই, নেতা চাচা, নেতা সবাই নেতা মিষ্টি নেতে। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিষ্টি খাই যান, মিষ্টি খাই যান। দাঁড়ান দাঁড়ান, আরে করেন ভাইয়া, দেশ স্বাধীন হয়েছে আজকে। চলেন। রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদেরকে থামিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা? বাংলাদেশ জিতছে, বাংলাদেশ জিতে গেছে আজকে, বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে আজকে। বাংলাদেশ দেখছি, ওখানে বাড়ি খাইছি পুলিশের, কুত্তার বাচ্চারা ভালো হয়েছে। ছাত্রলীগের কুত্তার বাচ্চাগুলো ইট পারছে, আমাকে এক ভাই হাসপাতালে ভর্তি ছিল। ওই কুত্তার বাচ্চাগুলো আজকে কই, আজকে তুলে দেবো। আমার বাড়িতে তুলে নিয়ে যাবে, তুই একমাত্র ছেলে, খবর দিবি না। বাংলাদেশ বাংলাদেশে আসলে বাংলার মানুষ এতটা খুশি হয়েছে যা হয়তোবা বলার বাইরে। আমাদের সাথে এতটা অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, যে আমরা একদম কোণঠাসা হয়ে গিয়েছিলাম এই সরকারের কাছে। অবশেষে ছাত্রদের ঐতিহাসিক আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। দ্বিতীয় 1971 সাল আমার কাছে তাই মনে হয়েছে।
স্বাধীন করেছি আজকে, দেশ স্বাধীন হয়েছে। 2070 2080 আসবে, পরবর্তী প্রজন্ম দেখবে কি করেছি আমরা। আজকে কোনো পুলিশ নেই, কোনো পুলিশ নেই আজকে। পুলিশ পুলিশ আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।